আপনি কি ফেসবুকে একটি প্রফেশনাল পেজ খুলতে চান, তাও আবার মাত্র 2 মিনিটে? অনেকে ভুল সেটআপের কারণে পেজ খুলে ব্যর্থ হন। এই ভিডিওটি দেখলে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব বুঝে যাবেন সহজভাবে। একটু স্কিপ করবেন না, একবার ভুল করলে বারবার ভুগতে হবে। তো চলুন আজাইরা পেশাল না পায়রা, তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। প্রফেশনালভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাদের ফোনের ফেসবুক অ্যাপের মধ্যে চলে আসবেন। ফেসবুক অ্যাপের মধ্যে চলে আসার পরে এইখানে এই যে 3 ডট যে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে যে পেজ নামে অপশন, এই পেজের উপরে ক্লিক করে দিবেন। তো এইখানে আরেকটা কথা, আপনাদের অনেকেরই এইখানে এই পেজটা শো করবে না এইখানে। তো আপনারা কি করতে পারেন, আপনারা সেই জন্য এইখানে এই যে সি মোর লেখা আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যেগুলা বাদ বাকি আছে সবগুলো শো হবে। তো এইখানে থাকলে এইখানে, আর আপনাদের যদি এইখানে থাকে তাহলে এইখানে। আমার যেহেতু এইখানে আছে, তো আমি এই জন্য এইখান থেকে এই পেজের উপরে একটা ক্লিক করলাম। হ্যাঁ, পেজের উপরে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট নামে একটা অপশন, এই ক্রিয়েট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্রিয়েট অপশনের উপর ক্লিক করার পরে যদি এটা আপনাদের পার্সোনাল হয় তাহলে আপনারা পার্সোনাল সেট করবেন, আর যদি আপনাদের এটা প্রফেশনাল হয় তাহলে প্রফেশনাল সেট করবেন। অবশ্যই প্রফেশনাল সেট করে রাখবেন, কারণ এটা সিলেক্ট করা থাকলে আপনাদের যে পেজটা সেটা প্রফেশনাল হিসেবে পরিচিত হবে। তো এইখানে প্রফেশনাল সিলেক্ট করার পরে এইখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটনের উপরে ক্লিক করার পরে এইখানে আপনাদের পেজের নেম দিতে বলতেছে। তো আমি এইখানে আমার পেজের একটা নেম দিয়ে দেবো। আপনাদের পেজের নাম অনুযায়ী আপনারা এইখানে একটা নাম দিয়ে দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইখানে আমার নাম দেওয়া কমপ্লিট। তো আমি এইখানে এখন নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। তো আপনাদের চ্যানেল অনুযায়ী কীরকম ভিডিও বানাবেন সেই অনুযায়ী এইখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই সার্চ অপশনে আপনারা ক্লিক করে লিখতে পারেন আপনারা যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই অনুযায়ী এখানে এই সার্চ অপশনে লিখবেন। আমি ধরুন টেক, তো আমি এই জন্য এখানে টেক লিখবো। এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, এই ক্রিয়েট অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, তো আমি ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দিলাম। ক্রিয়েট অপশনের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখতে পাবেন সুন্দর একটা ইন্টারফেসটা নিয়ে যাবে আমাদের পেজ ক্রিয়েট হওয়ার জন্য। তো আমরা একটু ওয়েট করি, একটু ওয়েট করেন আপনারা। তো দেখেন এইখানে আপনাদের বায়ু, তারপরে এখানে ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার এইগুলো বসাতে বলতেছে। হ্যাঁ, তো আপনারা এগুলা চাইলে বসাতে পারেন, না চাইলে পরে বসায় নিতে পারেন। তো আমার যেহেতু এখন এগুলা বসানোর প্রয়োজন নেই, এজন্য আমি এখান থেকে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনের উপরে একটা ক্লিক করে দিব। হ্যাঁ, এই নেক্সট অপশনের উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। পেজটির নাম আমরা যেমন দিচ্ছি এসকে ইমন ইসলাম, এই জন্য এই পেজটির নাম এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা চাইলে এইখানে যে প্রোফাইল পিক আছে এইখানে ক্লিক করে আপনারা আপনাদের প্রোফাইল পিকটি এখানে দিয়ে দিতে পারেন। এখান থেকেও দিতে পারেন আপনারা, এমনকি আপনারা এখান থেকেও দিতে পারেন। তো আমার এখন প্রোফাইল পিক দেওয়ার মতো কোনো প্রয়োজন নাই, পরে দিলেও হবে। তো আমি এইখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যেগুলো ফেসবুক ফ্রেন্ড আছে সেগুলোর কাছে আপনি চাইলে আপনার পেজের নোটিফিকেশন পাঠাতে পারেন, মানে ইনভাইট পাঠাতে পারবেন। ইনভাইট পাঠানোর জন্য আপনার যে এইখানে যে বক্সগুলো দেখতেছেন, এই বক্সগুলোর উপরে ক্লিক করে টিক মার্ক করে দিবেন, মানে যাদেরকে আপনি নোটিফিকেশনটি পাঠাতে চান। আমার এইখানে 192 ফ্রেন্ড আছে, এই জন্য আমার এখানে 192 দেখাচ্ছে। তো আমি যাদের কাছে আমার ফেসবুকের ইনভাইট পাঠাবো পেজের, তাদেরকে আমি টিক মার্ক করে দিচ্ছি। টিকমার্ক করা হয়ে গেলে এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে যে ইনভাইট দেখতে পাচ্ছেন, এই ইনভাইটের উপরে ক্লিক করবেন। ইনভাইটের উপর ক্লিক করার পরে এটা কিন্তু আপনাদের যে ফেসবুক ফ্রেন্ডগুলো আছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যে এসকে ইমন ইসলাম নামে একটা প্রফেশনাল পেজ খোলা হয়েছে, এই পেজটা এরকম একটা নোটিফিকেশন আসবে। তো আপনারা এখন এইখান থেকে কি করবেন, এই যে মেকিং অ্যান্ড প্রমোশনাল এটা হচ্ছে সিলেক্ট করবেন নাকি এটা সিলেক্ট করবেন। আপনারা অলওয়েজ এটা সিলেক্ট করে রাখবেন, এটা অন করে রাখবেন। হ্যাঁ, এটা অন করে রাখবেন।
এটা অন করার দরকার নেই, এটা বন্ধ থাকবে, এটা অন থাকবে। হ্যাঁ, এটা অন করার পরে এখানে যে ডান অপশন দেখতে পাচ্ছেন, এই ডান অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে এসকে ইমন ইসলাম নামে। এখন লোড নিয়ে আমাদের সেই পেজটিতে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই পেজটিতে নিয়ে আসছে। নেট প্রবলেমের কারণে একটু এই জন্য একটু ঘুরতেছে আর কি। তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের পেজ। আপনারা আপনাদের পেজকে মনিটাইজেশন করানোর জন্য কিভাবে বুঝবেন যে পেজটি মনিটাইজেশন হবে, সেই জন্য আপনারা এইখানে পেজের মধ্যে যেহেতু আছেন, আর এইখান থেকে আপনারা চাইলে এইখান থেকে কভার ফটো অ্যান্ড এইখান থেকে প্রোফাইল পিকচার দিতে পারেন। তো আমার এখন প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো দেওয়ার মতো কোনো প্রয়োজন নাই, এজন্য আমি যদি দেখবো আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। সেই জন্য আমি এইখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে একটা ক্লিক করে দেব। প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট হোয়াইট চ্যালেঞ্জিং, এটার উপরে একটা ক্লিক করবেন, চ্যালেঞ্জ। হ্যাঁ, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইন্টারফেসগুলো এরকম আসবে। তো আপনারা এই চ্যানেলগুলো আপনাদেরকে চ্যালেঞ্জ পূরণ করতে বলতেছে। তো আমার এখন চ্যালেঞ্জ, আপনারা ভিডিও ছাড়লে আপনাদের চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনারা কি করবেন, এইখানে যে সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এই যে অনেকগুলো অপশন, এই অপশনের মধ্যে সাইডে একটু স্ক্রল করে চলে যাবেন। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এইখানে মনিটাইজেশন লেখা একটা অপশন, এই মনিটাইজেশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এইখানে স্টার সেট আপ, তারপরে সাবস্ক্রিপশন অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন। আর আপনাদের একটা খোলা আছে পার্টনারশিপ অ্যাড, কিন্তু এটা দিয়ে আপনাদের কোনো ইনকাম হবে না। আপনাদের মেন ইনকাম হচ্ছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন বলে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট মনিটাইজেশনে আপনাদের মেন ইনকাম এইটাতে আর এই যে এইটাতে। হ্যাঁ, এটাতে আর এটাতে। তো আপনারা মনিটাইজেশন করানোর জন্য প্রথমে আপনাদের ভিডিওগুলো ছাড়তে হবে নিয়মিত। ভিডিও ছাড়লে ফেসবুকের রুলস রেগুলেশন মানলে আপনাদেরকে মনিটাইজেশন দিয়ে দেবে। এখন আপনাদের কাজ কি, যে সেট আপগুলো করতে হবে। সেট আপ করার জন্য আপনারা এইখানে এই যে স্টারের উপরে একটা ক্লিক করে দেবেন। স্টারের উপরে ক্লিক করার পরে এইখানে যে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড, এই আই অ্যাম ইন্টারেস্টেড উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে সাবমিট, এই সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের স্টার কিন্তু সাবমিট করা হয়ে গেল। তো আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পরে আপনারা এখানে যে সাবস্ক্রিপশন, এই সাবস্ক্রিপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। সাবস্ক্রিপশনের উপর আসার পরে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে একটা ক্লিক করবেন। ব্যাগে আসার পরে আপনাদের এই ফেসবুকের পেজের যে কাজগুলো ছিল, সেটআপগুলো ছিল, আশা করি এটা এখন একদম প্রফেশনালভাবে লুক দিবে। এটা আপনাদের ভিডিও ছাড়লে অবশ্যই ভিডিওতে ভিউ হবে, ভাইরালের দিক চান্স থাকবে এবং মনিটাইজেশন আপনি দ্রুত পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ফার্স্ট নোটিফিকেশনটা আপনার কাছে